এলাকায় জল জমাকে কেন্দ্র করে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো এলাকাবাসী। রানাঘাট ১ নম্বর ব্লকের রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের আজকে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতি বর্ষার সময় এলাকায় জল জমে জনজীবন ব্যাহত করে দেয়, বাড়ি রাস্তাঘাট সর্বত্রই জল। লিখিত অভিযোগ দিয়েও নেই কোনো সমাধান, আর এই অভিযোগ তুলে এলাকাবাসী তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত অফিসে। নদিয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, SNewsBangla.com। আমরা তো বাস করছি রানাঘাট খোঁজার মধ্যে, নবান্নে কি করে কি হবে না দেখ, তা ভোট নেই। আর এইটা কি ভালো না, কি সমস্যার মধ্যে আছেন? দেখতেই তো পাচ্ছেন কি সমস্যার মধ্যে আছি। এইভাবে যে মানুষ বাচ্চা মাকে নিয়ে ছাগল পাগলের কাজকর্ম সব বন্ধ হয়ে আছে, এই তো সমস্যা। এই হাঁটু অব্দি জল বেঁধে, ছোট ছোট বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে কত কষ্টের মধ্যে ভোগ করছে আমরা, দুর্ভোগ। চেক 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 তুলে দাও। হ্যাঁ দিয়ে দেবো, কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ হয়ে গেছে। প্রত্যেক বছর বৃষ্টি হলে আমাদের বাড়ি ঘর ছাড়তে হয়। এটা 1-2 বছরের সমস্যা না, এটা বিগত 20-25 বছরের সমস্যা। আমাদের পাড়াতে বিলের মাঠ, কামার পাড়া 9 বিঘা, এই যে রামনগর পঞ্চায়েত। অভিযোগ জানিয়েছিলেন? আমরা গেল বছরে অভিযোগ জানানো হয়েছে, সবাই সব বড় বড় পদের সব ইয়েরা এসছে, লোকরা এসে বলে গেছে যে এবছর আমাদের জলে ভুগতে হবে না, আমাদের ব্যবস্থা করে দেবে। কিন্তু আপনারা গিয়ে দেখুন, প্রত্যেকটা ঘরের ভেতরে জল, সাপ ঢুকে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা দেয়, ওরা কোনো ব্যবস্থাই করে না। এত বছর বলে গেছে মেন রোড হচ্ছে, তার জন্য জলে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে না। মেন রোড হয়ে গেলে ব্যবস্থা করবে। আগের বছর এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে, বলেছে 6 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবে। 6 মাস না যেতে যেতেই আবার আমাদের এই জলে ভুগতে হচ্ছে। এখন পঞ্চায়েতে এসছি, আমরা তালা লাগিয়ে ওনাকে আমরা এসে বলেছি যে আপনি নিচে আসুন, নাহলে আমরা উপরে আছি। উনি বলেছে আমাদেরকে যে কোনো একজনকে যেতে। এটা আমার একার সমস্যা না, এটা পাড়া শুধু সবার সমস্যা, একা আমার পাড়ার সমস্যা না, 3-4টে পাড়ার সমস্যা। ওনাকে বলা হয়েছে আপনারা যদি ওপরে গিয়ে কথা বলতে হয় সবাই মিলে যাবে কথা বলতে। আমার নাম কবিতা দেবনাথ। কবিতা দেবনাথ। পাবলিক এখনো দাঁড়িয়ে আছে, উনি এখনো ওপর থেকে নামছে না। উনি নামলে পরে কথা বলবো, দেখবো উনি কি ব্যবস্থা নেয়। আমাদের যে প্রধান, প্রতি বছরই আমাদের প্রায় এই দীর্ঘ 5 বছর ধরে আর বেশি কষ্ট হচ্ছে আমাদের। ঠিক আছে, গত বছর ন্যাশনাল হাইওয়ে যেটা 12 নম্বর যেটা হাইওয়ে এখন হয়েছে, ওটা আমরা গত বছর আমরা পথ অবরোধ করেছিলাম। পুলিশ এসেছিল, বলছে যে আপনারা পঞ্চায়েতকে জানান, কারণ এটা তো পুলিশের কাজ না। তারপরে আমরা আস্তে আস্তে পাওয়ার পরে আমরা পথ অবরোধ তুলে নিয়েছি। জেসিবি দিয়ে বর্ষাকালে ওরা ওই মাটি কাটিয়ে দিয়েছিল, এখন আবার সেই মাটি আবার ধুয়ে আবার ভরাট হয়ে গেছে। আর ওরা কি বললো একটু আগে, পঞ্চায়েত সেক্রেটারি, মাটি আবার যে ড্রেনগুলো থাকে ড্রেনগুলো আবার ভরাট হয়ে গেছে, মাটি পড়ে জল এসে মাটি পড়ে এখন জল জমে রয়েছে। আমাদের প্রতি বছর এরকম জল হয়, প্রতি বছর এখনো জল আছে এরকম। দেখুন আজকে আমরা পঞ্চায়েতে গত বছর দরখাস্ত দিয়েছি, এবছরও আমরা দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতে কোনো উদ্যোগ নিচ্ছে না। একটু আগে সেক্রেটারি বলে গেল যে জেসিবিতে কাজ হয়। এই বর্ষাকালে জেসিবিতে কাজ করা যায়? ওরা সুদিনে কাজ করে না, যখন জল থাকে না তখন কাজ করে না, যখন বর্ষাকাল আসে তখন একটু জেসিবিতে মাটি তুলে ওদের কাজ বন্ধ হয়ে যায়। এখন আমরা পঞ্চায়েত প্রধানকে এসেছি, দেখেছি আসছে না, বলছে একজনকে যেতে, আমরা একজন যাবো না, এর জন্য আমরা গেটে তালা লাগিয়ে দিয়েছি। পঞ্চায়েত প্রধান নামুক, আমাদের সাথে কথা বলুন, আমরা আশ্বস্ত থেকে আমরা চলে যাবো, আর আমাদের জল বের করার ব্যবস্থা করতে হবে। আমার নাম হচ্ছে মিলন দেবনাথ, আমাদের 4টে ওয়ার্ড, বিলের মাঠ আমার বাড়ি।